অপরাধ নেব না মানে? ছোট লোক ঘরের মেয়ে, চোখ কান কি মাথার উপরে থাকে? এখন যদি আর একটা বার টাকার জন্য ঘ্যান ঘ্যান করো, তবে এই বুড়ো হাড্ডিগুলো ভেঙে গলা ধাক্কা দিয়ে পেছনের পচা পুকুরে ফেলে দেবো। ওদের ওটাই প্রাপ্য। ছোট লোকেদের চিরকাল পায়ের নিচেই চেপে রাখতে হয়। ওরা গরিবের জাত, চিরকাল আমাদের গোলাম হয়েই থাকবে। শুনলি রে ভবেন, গায়ে কি কাণ্ড হচ্ছে খবর রাখিস? বিমল বাবু নাকি মস্ত বড় এক লটারি পেয়েছে। লটারি? বলো কি পিসিমা? বিমল বাবুতে এমনিতেই টাকার শেষ নেই, আবার লটারি? আরে হ্যাঁ রে, সেই খুশিতেই তো আজ তার মস্ত বড় বাড়ির উঠোনে ভোজের আয়োজন করেছে। বাজার থেকে নাকি মন কেমন সস্তা ইলিশ কিনে এনেছে। সেই ইলিশ দিয়ে ইলিশের পোলাও রেঁধে আজ পুরো গ্রামের মানুষকে পেট পুড়ে খাওয়াবে। ওরে বাবা, তাই নাকি মাসিমা? ওপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে তাহলে। আমার ছোট মেয়ে মিনতিটা কতদিন ধরে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরছে। গরিবের ঘরে তো আর ইলিশ মাছ জোটে না। আজকে তাহলে আমার মা জননীটা পেট ভরে ইলিশের পোলাও খেতে পারবে। অত নাচিস না রে ভবেন, বিমলের মনে এত দয়া। মেঘ না চাইতেই জল চলে এলো। লটারির টাকা পাইলেই আর কি আর কৃপণের হাত খোলে? ভেতরের বড় কোনো চাল আছে রে বাপ। মতলবখানা কিন্তু আমার মোটো সুবিধের ঠেকছে না। কিছু একটা কুটিল ফন্দি নিশ্চয়ই আছে। সে তুমি ভুল কিছু বলনি মাসিমা, দাওয়াত খেতে গেলে বোঝা যাবে। ঠিক বলেছিস। আচ্ছা তুই মাছ ধর, আমি গেলাম। শিকদার মশাই, বুদ্ধি খানা কেমন হলো বলুন তো? লটারির নাম করে পুরো গ্রামে তো শোরগোল ফেলে দিয়েছি। আজ বাজারে গিয়ে দেখি ইলিশ মাছের বন্যা বয়ে গেছে। সেই সুযোগে হিম ঘরে যত পচা বাসি আর নরম হয়ে যাওয়া ইলিশ ছিল, সব অর্ধেক দামের চেয়েও কম দামে কিনে এনেছি। বলিস কি হে বিমল? কিন্তু এই পচা মাছের গন্ধ যদি লোকে পেয়ে যায়, তবে তো লটারির ইজ্জত ধুলোয় হয়ে যাবে। আরে মশাই, আপনিও যেমন ওসব বাসি ইলিশ কড়া করে ভেজে একেবারে নামি দামি সুগন্ধি আতর আর গরম মশলা ঢেলে পোলাও রাঁধবো। এমন সুবাস ছুটবে যে বাসি গন্ধ টের পাওয়ার বাপের সাধ্য নেই কারোর। দারুণ বুদ্ধি রে বিমল, এক ঢিলে দুই পাখি। তবে আবার একটা মোক্ষম পরামর্শ শোন। ওই সুস্বাদু পোলাওয়ের সুগন্ধ ছড়াবে পুরো গায়ে, তা ঠিক আছে, কিন্তু আমাদের কাছের খাস চামচা ধনী লোক ছাড়া ওই চাষাভুষো গরিবদের পাত পেরে ওসব খাওয়ানোর কোনো দরকার নেই। ওরা তো আর আমাদের কাতারে পড়ে না। তাহলে ওদের জন্য কি ব্যবস্থা করা যায় শিকদার মশাই? ওদের শুধু দূর থেকে পোলাওয়ের গন্ধ শুঁকবে ওরা, আর খাওয়ার সময় ওই বাসি ডাল বা কালকের শক্ত ঠান্ডা ভাত পাতলা করে খাইয়ে বিদায় দিবি। এতে ঘরের ভালো চাল আর টাকা দুটোই বেঁচে যাবে, আবার তোর নামও হবে। একেবারে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। ওরে বাবারে, এ কি মরণ দশা! চোখ দুটো কি একেবারে খেয়ে ফেলেছিস নাকি রে যশোদা? লাট সাহেবের বেটি রে আমার। ঘাটটা কি তোর বাপের সম্পত্তি পেয়েছিস? আমার এত দামি জুতো এই তুই পুকুরের নোংরা জলটা ছিটাইয়া দিলি। ক্ষমা করে দাও দিদিমণি, আমি ইচ্ছে করে করিনি গো। আকাশের মেঘ দেখে তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম, তাই খেয়াল করিনি গো। অপরাধ নিও না। অপরাধ নেব না মানে? ছোট লোক ঘরের মেয়ে, চোখ কান কি মাথার উপরে থাকে? শুনলাম আজ রাতে আমাদের বাড়িতে নাকি ইলিশের পোলাওয়ের সুগন্ধ শুকতে যাওয়ার জন্য তোর আর তর্স হয়েছে না? লটারির খুশিতে আমার কর্তা এলাহি কাণ্ড করছে আজ। পুরো গায়ের লোক ভেঙে পড়বে। আমার ছোট মেয়েটা কদিন ধরে একটু মাছের জন্য বায়না ধরেছে, ওর জন্যই যেতে হবে আর কি। অত আহ্লাদ দেখাস না, ঠিকঠাক সময়ে আসিস, লঙ্ঘনখানার মতো লাইনে দাঁড়াবি। তবে হ্যাঁ, কান খুলে শুনে রাখ যশোদা, ওই যে গায়ে জড়ানো ছেঁড়া তালি দেওয়া নোংরা শাড়িটা দেখছি, ওইটা পরে আবার আমাদের বাড়ির সীমানায় পা রাখিস না। তবে ভেতরের দরজায় না কুকুর লেলিয়ে দেবো। তোদের মতো ভিখিরিদের ভেতরে ঢোকার ভাগ্য কোনোদিন তো হবে না। দূর থেকে খালি দেখবি। আমার বাড়ি খেতে হলে ভালো শাড়ি পরে আসবি। ও মা, আর কতক্ষণ পেটের ভেতরে খিদের চোটে ইঁদুর দৌড়াচ্ছে। আমি কিন্তু দুপুরে কিচ্ছু খাইনি। বিমল কাকুদের বাড়ি কখন খাবো? আর একটু ধৈর্য ধর মা, তোর বাবা বিমল বাবুদের বাড়িতেই গেছে। সে ফিরলে সবাই একসাথে যাব। সব সময় খাওয়ার জন্য এমন করতে হয় না মা, আমাদের এসে তোর বাবা নিয়ে যাবে।
মা গো মা, বাতাসে কেমন সুন্দর ইলিশ মাছ ভাজার পোলাওয়ের গন্ধ ভেসে এসছে। এখনই আমার জিভে জল চলে আসছে। মা, আজ আমি অনেকগুলো পোলাও আর মস্ত একটা ইলিশ খাবো। তুমি বকবে না তো? না রে আমার জননী, আমি একদম বকবো না। তুই পেট পুড়ে খাস। তোর বাবা আসুক খালি, তুই পেট পুড়ে খেলেই আমার শান্তি। গায়ের সবাই বলছে বিমল কাকু নাকি অনেক বড় লোক, অনেক খাবার দেবে। আমাদের ঘরের মতো ওদের ঘরে কি জল পড়ে মা? না রে মা, ওদের পাকা দালান, সেখানে জল পড়ে না। তুই আরেকটুখানি শান্ত হয়ে বস দেখিনি। উপরওয়ালা আমাদের যেমনই কষ্টে রাখুন না কেন, আজ রাতের ওই উৎসবের আলোয় তোর মুখের হাসিটুকু আমি দেখতে চাই। বিমল কাকুদের বাড়ি খেতে যাব ভাবলেই আমার চোখে আনন্দে জল চলে আসছে মা। ও মোড়ল মশাই, দোহাই আপনার, একটু আমাদের কথা ভাবুন। 3 মাস আপনার বাড়ি কাজ করছি, কিন্তু সেই টাকা এখনো পেলাম না। আমার গত 3 মাসের খাটুনির বকেয়া টাকা কটা আজকে দিয়ে দেন গো। ঘরে 1 ছটাক চালও নেই। এই বুড়ো বয়সে তো না খেয়ে মরে যাব মশাই। কি বললে? টাকার খোঁটা দিতে এসেছি সে অবেলায়? বিনা কাজে ফ্যাচ ফ্যাচ করিস না বুড়ি, দূর হ আমার চোখের সামনে থেকে। এমন নিষ্ঠুর কথা বলবেন না মোড়ল। অনেক কষ্ট করে আপনার ঘরে কাজ করেছি, আজ টাকা না পেলে রাতে উনুন জ্বলবে না গো। চুপ কর। আজকে রাতে ধনী ব্যবসায়ী বিমলের বাড়ি লটারির মস্ত বড় ভুরি বোঝ আছে, খবর রাখিরা। সেখানে গিয়ে ফিরিতে গিলবে যাও। এখন যদি আর একটা বার টাকার জন্য ঘ্যান ঘ্যান করো, তবে এই বুড়ো হাড্ডিগুলো ভেঙে গলা ধাক্কা দিয়ে পেছনের পচা পুকুরে ফেলে দেবো। ভালো হবে না বলে দিলুম। গরিবের হক ফাঁকি দিলে উপরওয়ালা কঠিন শাস্তি দেবে। কান খুলে শুনে রাখো ভবেন, ওই বাজার থেকে আনা পচা মাছের গন্ধটা মারার জন্য আমি ডেচকিতে বোতল বোতল দামি আতর আর কড়া মশলা ঢেলেছি পোলাওতে, কেউ যেন এক বিন্দু টের না পায়। আর তোর কাজ কি তা জানিস তো? আগে বাবু, কি করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি সেটাই করব। আপনি খালি আমাকে হুকুম করুন। তুই সারা রাত এই গেটের সামনে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকবি। গ্রামের কোনো ছোট লোক, চাষা ভুষো গরিব যেন ভুলেও ওই ভেতরের প্যান্ডেলে ঢুকে খাবার চুরি না করতে পারে। যদি দেখিস কেউ উঁকি ঝুঁকি মারছে, লাঠি দিয়ে পা ভেঙে দিবি। ডিউটিতে একটু এদিক ওদিক হলে সোজা তোকে চুরির অপবাদে পুলিশে দেবো, বুঝলি? আগে বাবু, আমাকে পুলিশে দেবেন না, আমি জান দিয়ে দেব, চোখ এদিক ওদিক করব না। কিন্তু বাবু, আমার ছোট বাচ্চাটা আজকে দুপুর থেকে না খেয়ে পচে বসে আছে। ওরা আজকে আপনার বাড়িতে খেতে আসবে। খেতে তো আসবেই। আমি গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছি। তোকে পাহারা দিতে বলেছি বলে তোর পরিবার খেতে আসবে না এমনটা নয়, সবাই খেতে আসবে। ও মা, বলি ও বিমলের বউ, তা গয়নাগাটি তো একেবারে গা ভর্তি পড়েছ। একটা কথা বুঝলাম না গো। কি গো বুড়ি, আমার গয়না দেখে কি তোমার চোখটা টাচ্ছে নাকি? তা কি বুঝতে পারলে না শুনি? বলছি সোনা তো পড়েছ চকচকে, কিন্তু তোমার শরীর থেকে এমন পচা আর বাসি ইলিশ মাছের ভ্যাপসা গন্ধ আসছে কেন? ধর, চারপাশে তো পচা গন্ধ করছে। লোক তো ভাববে বিমলবাবু লটারির টাকায় বউকে গয়না না কিনে পচা মাছের আড়ত বসিয়ে রেখেছে। মুখ পোড়া বুড়ি, তোমার এত বড় সাহস! তুমি আমার গায়ে পচা মাছের গন্ধ পাচ্ছ? আমার স্বামী লাখপতি, লটারি পেয়েছে, আমাদের ঘরে টাকার নদী বইছে। হোগো লাখপতির বউ, রাখছো কেন? টাকা থাকলে কি আর বাসি মাছ টাটকা হয়? তোমার এই সুগন্ধি আতরের নিচে পচা মাছের গন্ধটা কিন্তু ঠিকই বার হচ্ছে। গ্রামের লোকও হাসাহাসি করছে। চুপ করো! তোমাদের মতো ভিখিরির দল আমাদের এই রাজকীয় ঐশ্বর্য থেকে হিংসেই মরছো, তাই এসব কুচ্ছা রটাচ্ছ। আজ রাতে তোমাকে 1 ফোঁটাও খাবার দেব না। আমার আর খাবার দরকার নেই গো, তবে এটা জেনো, পচা মাছ দিয়ে নাম কিনতে গেলে এমনই গন্ধ ছড়ায়। এই পচা মাছ খাইয়ে গ্রামের গরিবদের আশীর্বাদ পাবে না, অভিশাপ পাবে। তোমাদের অভিশাপে আমাদের কিচ্ছু হবে না। আমার বরের দয়ায় আজ পুরো গ্রাম পাত পেরে খাচ্ছে। তুমি এখনই চোখের সামনে থেকে দূর হও তো, নইলে ঝেঁটিয়ে তোমার পিঠের চামড়া তুলে দেব। যাচ্ছি গো যাচ্ছি, তবে মনে রেখো অহংকার বেশি দিন টেকে না। আজ গরিবদের পচা ভাত খাওয়াচ্ছ তো, দেখিস উপরওয়ালা তোমাদের কি হাল করে, আমি খালি দেখব। ও বাবা, এ কি খাবার এনে
এনেছো তুমি গো? এটা তো কোনো ইলিশ মাছই নেই। সুগন্ধি পোলাও কই বাবা? তুমি না বলেছিলে আজ আমি পেট ভরে ইলিশের পোলাও খাবো? এ তো শক্ত বাসি ঠান্ডা ভাত, আর ডালটা থেকেও কেমন টক টক গন্ধ বেরোচ্ছে। আমাকে ক্ষমা করিস রে মা জননী, আমি অনেক হাত পা ধরেছিলাম, কিন্তু বিমল বাবুর লোকরা আমাদের ভেতরের প্যান্ডেলে ঢুকতেই দিল না রে মা। বাবুরা বলল পোলাও সব শেষ হয়ে গেছে, আমার হাতে এই থালা ধরিয়ে দিল। তুমি না আজ বিকেল থেকে এদের বাড়িতে খেটে যাচ্ছ, তারপর তোমাকে প্যান্ডেলে ঢুকতে দিল না? হ্যাঁ গো, আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্যই ডেকেছি, কিন্তু খাওয়ার জন্য নয়। কিন্তু বাবা আমার যে খুব খিদে পেয়েছে, দুপুর থেকে কিচ্ছু খাইনি। গন্ধ শুকে ভাবছিলাম কত ভালো ভালো খাবার পাবো। এই নোংরা খাবার তোকে মুখে তুলতে হবে না। দরকার হলে আজ রাতেও আমরা উপোস করব, তাও এই পচা বাসি খাবার খাবো না। রাগ করো না যশোদা, আমি অনেক মিনতি করেছিলাম বিমল বাবুর কাছে। আমাদের ছোট্ট মেয়েটার কথা মনে করে একটু ভালো খাবার চেয়েছিলাম, কিন্তু ওরা এক ফোঁটা দয়া দেখালো না। গরিব বলে আমাদের কি পশুর চেয়ে অধম ভাবলে? সারাদিন তুমি কুকুর বেড়ালের মতো ওদের বাড়ি পাহারা দিলে, আর রাতে আমাদের কাদার মধ্যে বসিয়ে রেখে এই কুকুরদের খাবার ছড়ে দিল। ধনীদের এত অহংকার! ঠিক বলেছিস যশোদা, আমি সব দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। ওই অহংকারী বিমল আর সন্ধ্যা আজ গরিবের মুখে লাথি মেরে নিজেদের খুব বড় ভাবছে। আমাদের কপালটাই খারাপ মাসিমা, গরিব হয়ে জন্মেছি যখন, তখন এই অপমান তো আমাদের সইতেই হবে। এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে রে ভবেন, অবশ্যই আছে। এই চরম অপমান উপরওয়ালা সহ্য করবেন না। নিরীহ মানুষের পেটের খিদে আর চোখের জল বৃথা যায় না। তোদের এই কান্নার বিচার উপরওয়ালা আজ রাতেই নিজের হাতে করবেন, দেখে নিস। এখন সবাই বাড়ি চলো, এখানে বসে আর কি করব? মাসিমা, তুমিও চলো আমাদের সাথে। হ্যাঁ চল চল, বেকার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। ওগো শুনছো, তুমি যা মোক্ষম বুদ্ধিটা খাটালে না আজ, আমি তো হেসেই মরছি। লটারির নাম করে পুরো গায়ে যে জাঁকজমকটা দেখালে, ওতেই তো অর্ধেক লোক কুপোকাত। আর ওই চাষাভুষো গরিবের দলগুলো, ও বেটাদের কি সুন্দর বাইরের গেট থেকে কালকের বাসির টক ডাল আর শক্ত ঠান্ডা ভাত মুখে গুঁজে দিয়ে তাড়িয়ে দিলে। আরে বিমল বাবুর বুদ্ধি বলে কথা, ওই পচা খাবার যদি ওই ছোট লোকেদের পাত পেরে না খাওয়াতাম, তবে কি আমার এই হাজার হাজার টাকা বাঁচতো? আমার দামি খাসির মাংস আর সুগন্ধি আসল ইলিশের পোলাওটা তো আমাদের মতো ধনী আত্মীয়রাই তো পেট পুড়ে খেলো। একদম ঠিক বলেছ। একদিকে ঘরের ভালো চাল আর টাকা দুটোই বেঁচে গেল, অন্যদিকে পুরো গ্রাম রটে গেল। বিমলবাবু লটারির খুশিতে পুরো গায়ের লোককে ইলিশের পোলাও খাইয়েছে। আমাদের তো নামও হলো, আবার পকেটও গরম থাকলো। গরিবের দল তো দূর থেকে সুগন্ধ শুকেই ধন্য ধন্য করেছে। ওদের ওটাই প্রাপ্য। ছোট লোকেদের চিরকাল পায়ের নিচেই চেপে রাখতে হয়, বেশি মাথায় তুলতে নেই। দেখবে এই গ্রামে আমাদের ওপরে কথা বলার ক্ষমতা আর কারও থাকবে না। বিমল, মানতেই হবে তোমার রান্নার হাত যশ। হ্যাঁ, পোলাওয়ের চালটা একটু বেশি সস্তা, আর মাছগুলো হিমঘরের পচা বাসি হলেও ওই কড়া আতর আর গরম মশলার জোরে তুমি পুরো জমিয়ে দিয়েছো। গ্রামের ওই বোকা লোকগুলো তো ভেতরের আসল সত্য জানতেই পারলো না। দূর থেকে সুগন্ধ শুকে বলছে বিমল বাবু নাকি আজকে জমিয়ে খেতে দিয়েছে। সব আপনার আশীর্বাদ শিকদার মশাই। তবে আপনি যে বুদ্ধিটা দিলেন, চাষা ভূষোদের গেট থেকে বাসি ডাল ভাত দিয়ে খেয়ে দেওয়া, ওইটা না হলে তো আমার লোকসান হয়ে যেত। এতগুলো টাকা কি আর এমনি এমনি বাঁচে? আরে হ্যাঁ, এই সস্তা বুদ্ধিটা মাথায় রাখতে হয়। এই সুযোগেই তো আগামী দিনে মস্ত বড় কাজ হবে। গ্রামের বোকা লোকগুলো তো আমাদের এখন দেবতার মতো ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে। এই নাম ভাঙিয়েই আগামী পঞ্চায়েত ভোটে আমরা পুরো প্যানেল ধরে জিতে যাব, কেউ আটকাতে পারবে না। তারপর ভোটে জেতার পর কি ফন্দি মোড়ল মশাই? আরে ভোটে একবার জিতে তারপর দেখবে খেলা। ওই ভবেনদের মতো চাষাদের যত ধানি জমি জমা আছে না, সব আমরা একেবারে জলের দরে নিজের নামে হাতিয়ে নেব। ওরা ঋণের দায়ে এমনিতেই মরবে, তখন আমাদের পায়ে এসে ধরবে। একদম মোক্ষম চাল শিকদার মশাই, মাথা বটে আপনার। ওরা গরিবের জাত, চিরকাল আমাদের গোলাম হয়েই থাকবে। আমাদের পায়ের তলাতেই ওদের সারা জীবন কাটবে।
শুনছিস ভবেন, শুনছিস? এই নর পশুদের কান্নার আওয়াজ প্রকৃতির মার, দুনিয়ার সব থেকে বড় মার। উপরওয়ালার লাঠির কোনো শব্দ নাই, কিন্তু যখন পড়ে তখন পিঠের চামড়া থাকে না। কি জানি মাসিমা, এত রাতে অমন মরণ চিৎকার কেন ছাড়ছে ওরা? কোনো বিপদ হলো নাকি বিমল বাবুদের? উৎসবের বাড়ি এক নিমেষে এমন শ্মশান হয়ে গেল কেন গো? বিপদ হবে না তো কি হবে? আমাদের মতো গরিবদের পেটে খিদে দিয়ে বাচ্চাটাকে চোখের জল ছিটানো বাসি ভাত খাইয়ে যারা নিজের অহংকারে উৎসব করলো, তাদের পাপের হাঁড়ি আজ রাতেই ভাঙছে। উপরওয়ালা আর সহ্য করেনি। একদম ঠিক বলেছিস যশোদা। বাসি পচা ইলিশের ওপর সুগন্ধি আতর টেলে যারা নিজেদের ভগবান ভাবছিল, তাদের অহংকারে বা চূর্ণ হবে। অধর্মের টাকা আর পাপের অন্ন কোনোদিন হজম হয় না। আজ ওদের পতন নিশ্চিত। তা যাই বলো যশোদা, আওয়াজটা কেমন যেন বুকের ভেতর কাঁপন ধরায়। মানুষ তো ওরাও, এত বড় কোনো অমঙ্গল ঘটল না তো? ওদের অমঙ্গলের চিন্তা তুমি ছাড়ো তো। দুপুরে পুকুর ঘাটে সন্ধ্যা যেভাবে আমার ছেঁড়া শাড়ি নিয়ে অপমান করলো, আর রাতে আমাদের মিনতিটাকে যেভাবে কাদার মধ্যে বসিয়ে কুকুরের মতো খাবার ছড়ে দিল, ওসব কি ভুলে গেলে? ঠিক বলেছিস যশোদা, ভবেনের মনটা বড্ড নরম। ওরে ভবেন, তুই যে সারা রাত পাহারাদারি করলি, বিমল তোকে একটু ভালো খাবার দিয়েছে? দেয় নাই, উল্টো গলা ধাক্কা দিয়েছে। তা ঠিক মাসিমা, আমার নিজের জন্য দুঃখ নেই, কিন্তু যখন মিনতিটা না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল, তখন বুকটা ফেটে যাচ্ছিল। বড় লোকদের এই নিষ্ঠুরতার কোনো ক্ষমা নেই। ক্ষমা উপরওয়ালাও করবেন না রে। পচা মাছের পোলাও খাইয়ে যারা গরিবের মুখে লাথি মেরেছে, তাদের পেটেই আজ ওই পচা বিষ কামড় দিয়েছে। তোদের ওই চোখের জলের হিসেব আজ রাতেই হচ্ছে। বিধাতার বিচার কেউ এড়াতে পারে না। বিমলবাবু, বিমলবাবু চোখ মেলুন, কথা বলুন বাবু। আমি ভ্যান নিয়ে এসেছি। যশোদা দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি হাত লাগাও। মোড়ল মশাইকে টেনে তোলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। ভবেন রে, ও ভাই ভবেন, আমাদের বাঁচা। তোদের ঠকিয়ে, তোদের পেটে খিদে রেখে আমরা নিজেরা ওই পচা আর বিষাক্ত মাছ একলা গিলেছিলাম। লোভ আর অহংকার আমাদের পুরো অন্ধ করে দিয়েছে রে ভাই। আজ আমরা নিজেদের পাপের ফল হাতে নাতে ভোগ করছি। একেবারে একেবারে জমদুয়ারে পৌঁছে গেছি রে ভাই। তুই দেবতা রে ভাই, আমাদের এই ঘোর অপরাধের ক্ষমা করে দিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। যশোদা বোন, আমার এই গা ভর্তি সব সোনা দানা গয়নাগাটি সব তুই নিয়ে নে, সব তোকে দিয়ে দেবো। তাও আমার স্বামীকে বাঁচা। আমি পুকুর ঘাটে তোকে অনেক অপমান করেছি রে বোন। ছোট লোক বলে কুকুর লেলিয়ে দিতে চেয়েছি, আমায় তুই ক্ষমা কর। আজ বুঝলাম আসল ছোট লোক তো আমরাই। ওসব পুরনো পাপের কথা এখন থাক দিদিমণি। গয়নাগাটি দিয়ে কি হবে? আগে আপনাদের তিনজনের জীবন বাঁচুক। মানুষের বিপদে মানুষ তো পাশে দাঁড়াবে। উপরওয়ালা সব ঠিক করে দেবেন। উমা, সেই সকাল সকাল তোমরা? এলাম আর কি, মনে হলো তোমার মেয়ের জন্য ইলিশের পোলাও নিয়ে আসি, তাই নিয়ে এলাম। এই নে মা মিনতি, ইলিশের পোলাও। উমা দেখো, আজ পোলাওটা কত সুন্দর মিষ্টি গন্ধ, একটুও তেতো না। মাছটাও কত বড় আর টাটকা, খেতে খুব মজা হয়েছে। হ্যাঁ রে মা, তুই পেট ভরে খা। নিজের হাতে খাওয়ানোর ভাগ্য যে আজ আমার হয়েছে, এটাই আমার জীবনের পরম পাওয়া। এখন থেকে যেন গ্রামের সবাইকে ভালো ভালো খাওয়াতে পারি। সন্ধ্যা কাকিমা, তুমি খুব ভালো। আজ থেকে তুমি রোজ আমাদের বাড়িতে আসবে। দিদিমণি, মিনতির মুখের এই হাসিটুকু দেখার জন্যই তো দিন রাত উপরওয়ালাকে ডেকেছি। আজ আপনাদের মনে এই পরিবর্তন দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আজকে আমার পাপের চোখ দুটো একেবারে খুলে গেছে রে ভবেন। এ কদিনে হাসপাতালের বিছানায় শুয়ে বুঝলাম, টাকা পয়সা আর বড় দালান কোঠা দিয়ে কোনো দিন মানুষের আসল বিচার হয় না। আসল মানুষ হলো ভবেন আর যশোদার মতো সরল পবিত্র উদার মনের গরিবেরা। আজকে থেকে গ্রামে ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এক। অমন কথা বলবেন না মোড়ল মশাই, আমরা সবাই এক। বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল ধর্ম। আজ থেকে ভবেন শুধু আমার পাহারাদার নয়, ভবেন আমার নিজের ভাই। এই ঝড়ে ওর যে ঘরটা ভেঙে গেছে,
কাল থেকেই মিস্ত্রি লাগিয়ে ওর ওই ভাঙা ঘর আমি পাকা দালান করে দেব। ও মা, দেখেছো কাণ্ড? বাসি মাছের পোলাওয়ের গুণে শেষমেশ আমাদের গায়ে তবে শান্তির বাতাস বইল গো। সবাই মিলেমিশে এক থাকলে তবেই না গ্রামের ভালো। বলুন দেখি, আমার মা কোথায় বসে কাপড় চোপড় কাচ্ছিল? সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।